অনেকদিন পর একটা নতুন রেকর্ডিং। আজকে আমাদের চ্যাপ্টার বেশি সময় নষ্ট না করে আমরা আমাদের চ্যাপ্টার নিয়ে রাইট ডিসকাস করি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের টপিকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, ম্যাথস। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ এর আগেরটা আমরা পড়েছিলাম, ডেরিভেটিভস দেখে এসেছিলাম, ঠিক আছে? এটা তার ঠিক পরের চ্যাপ্টার। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস যেটা আছে এর তিনটে পার্ট আছে। অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভসের তিনটে পার্ট, ঠিক আছে? প্রথমটা কি আছে? প্রথম পার্টটা হচ্ছে 1 নম্বর যে পার্টটা, সেটা হচ্ছে রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ একটু হ্যাং করে যাচ্ছে, এটা ফার্স্ট পার্ট একখানা। সেকেন্ড হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং। ইনক্রিজিং and decreasing. থার্ড পার্ট যেটা আছে ম্যাক্সিমা। হাতে লেখা যেও না, হ্যান্ড রাইটিং ইন্টারন্যাশনাল আছে, টোটালি এনক্রিপ্টেড, অ্যান্ড মিনিমা। এই চ্যাপ্টারের আন্ডারে এই তিনটে পার্ট, ঠিক আছে? রেট অফ চেঞ্জ, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, আর ম্যাক্সিমা, মিনিমা। তো আমরা এই ভিডিওতে এই পার্টে শুধুই আমরা রেট অফ চেঞ্জ নিয়ে ডিসকাস করব। রেট অফ চেঞ্জের সামটা দেখব, আর কিছু না, জাস্ট এইটা আজকে। তো রেট অফ চেঞ্জ, রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিজ। অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ কি? রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিস, ঠিক আছে? আমরা আগেও এটা ডেরিভেটিভ করার সময়তেই আমরা জেনেছিলাম, ক্লাস 11-এও আমরা জেনেছি, ক্লাস 12-এও যখন করেছি আমরা তখন জেনেছি যে রেট অফ চেঞ্জ মানে কি, ডেরিভেটিভ মানে কি, সেটাই রেট অফ চেঞ্জ। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিউ টু চেঞ্জ ইন অ্যানাদার কোয়ান্টিটি। ডিউ টু চেঞ্জ ইন অ্যানাদার কোয়ান্টিটি। ধরো আমার একটা কোয়ান্টিটি ওয়াই আছে, আরেকটা কোয়ান্টিটি আমার এক্স আছে, ঠিক আছে? এবার এক্স কোয়ান্টিটিতে চেঞ্জের জন্য ওয়াইতে কতটা চেঞ্জ হবে, ঠিক আছে? এক্স কোয়ান্টিটিতে চেঞ্জের জন্য ওয়াইতে কতটা চেঞ্জ হবে, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ, যেটাকে আমরা জানি ডিওয়াই ডিএক্স। যদি আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করি, আমার ভাষা যদি আমি চেঞ্জ করি, তাহলে কি বলবো আমি? চেঞ্জ ইন ওয়াই ডিউ টু দ্য চেঞ্জ ইন এক্স, ডিওয়াই ডিএক্স। যদি আমি ডিএক্স ডিওয়াই লিখি, যদি লিখি, ভাষা আমার উল্টে যাবে। চেঞ্জ ইন এক্স ডিউ টু দ্য চেঞ্জ ইন ওয়াই। ওয়াই এ চেঞ্জের জন্য এক্স এ কতখানি চেঞ্জ হলো, দ্যাট ইজ ডিএক্স ডিওয়াই। ডিওয়াই ডিএক্স, এক্স এ কতখানি চেঞ্জের জন্য বা এক্স এ চেঞ্জেসের জন্য ওয়াই তে কতখানি চেঞ্জ হলো, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? এখানে শুধু যে আমরা ডিওয়াই ডিএক্স নিয়ে ডিসকাস করবো তা না, ঠিক আছে? এখানে আমরা অনেক কিছু, মানে প্র্যাকটিক্যাল থিংস নিয়ে আমরা ডিসকাস করব। আমাদের তো প্রচুর কিছু আছে। আমাদের ভলিউমের ফর্মুলা আছে, আমাদের এরিয়ার ফর্মুলাজ আছে, সার্কেল এরিয়ার ফর্মুলা আছে, পেরিমিটার আছে। আমরা অনেক কিছু চেঞ্জেস নিয়ে এখানে আমরা ডিসকাস করব, ঠিক আছে? রিয়েল লাইফ কোয়ান্টিটিস নিয়ে। আমরা শুধু এই এক্স কিউব, এক্স স্কোয়ার এসব নিয়ে ডিসকাস করতে যাচ্ছি না এখানে, ঠিক আছে? তার সময় নষ্ট না করে চলো আমরা ঢুকে যাই তাহলে আমাদের টপিকে, ঠিক আছে? দরকার নেই, আমরা দেখতেই পাবো, এখান থেকে দেখে নাও। আমরা একদম ডিরেক্টলি ম্যাথসে ঢুকে গেছি, ঠিক আছে? মার্জিনাল কস্ট এই ওয়ার্ডটা ইউজ হয় কমার্সে, এটা মেনলি ইউজ হয় কমার্স। আমরা কমার্সের একটা ম্যাথস দিয়ে স্টার্ট করলাম, কমার্সেও আছে ম্যাথস, ঠিক আছে? সেখানেও ডেরিভেটিভ শেখানো হয়। আমরা দেখি তাহলে এখান থেকে আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করি, নাহলে ইজি এক্সাম্পলস আছে আমাদের, ডোন্ট ওয়ারি। দ্য টোটাল কস্ট সিএক্স, টোটাল কস্ট হচ্ছে সিএক্স। সিএক্স ইজ ইকুয়াল টু কত আমার দিয়ে দিয়েছে অ্যাজ ইকুয়েশন, অ্যাসোসিয়েটেড উইথ প্রভিশন অফ ফ্রি মিড ডে মিলস টু এক্স স্টুডেন্টস
তাহলে এক্সটা হচ্ছে আমার এক্স স্টুডেন্টস আছে, সিএক্স হচ্ছে টোটাল কস্ট, যে ফ্রি অফ কস্ট যে খাওয়ানো হবে তার প্রভিশনটা, টোটাল কত কস্ট পড়ছে না পড়ছে সেটা দিয়ে দিয়েছে। ইফ দ্য মার্জিনাল কস্ট ইজ গিভেন বাই দ্য রেট অফ চেঞ্জ ডিসিডিএক্স অফ টোটাল কস্ট, মার্জিনাল কস্টটা রেট অফ চেঞ্জ হিসেবে কি দিয়েছে, ডিসিডিএক্স তোমাকে দিয়ে দিয়েছে অফ টোটাল কস্ট। তাহলে তোমাকে 300 স্টুডেন্টসের জন্য কত মার্জিনাল কস্ট পড়বে সেটা তোমাকে বলতে হবে। 300 স্টুডেন্টসের জন্য কত মার্জিনাল কস্ট পড়বে, সিএক্স দেওয়া আছে, ঠিক আছে, উপরে মেনশন করেছে ডিসিডিএক্স, উপরে মেনশন করেছে মার্জিনাল কস্ট, ঠিক আছে। মার্জিনাল কস্টের লিমিটটা কি দিয়েছে, 300, মার্জিনাল কস্টের লিমিট কত দিয়েছে, 300 তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে সোজা কথায় ম্যাথটা এতটাই হেল্পফুল যে তোমাকে অলরেডি বলেই দিয়েছে যে তুমি আগে ডিসিডিএক্স বার করো, তারপর সেখানে এক্স এর ভ্যালু 300 বসিয়ে তুমি জিনিসটাকে তুমি টেস্ট করো, ঠিক আছে, দিয়েছে। তাহলে প্রথমে মার্জিনাল কস্ট বার করো, ডেরিভেটিভ করলে সি কে উইথ রেসপেক্ট টু এক্স, ডেরিভেটিভ করে তুমি কত পেলে, এটা পেলে। কি করে হলো, সিম্পল, এক্স কিউব ছিল, তাহলে 3 সামনে এসে ওটা এক্স স্কোয়ার হয়ে গেছে, বা 3 যখন মাল্টিপ্লাই হলো 0.005 এর সাথে তখন 0.015, ডেরিভেটিভ কমপ্লিট। ডেরিভেটিভ যখন কমপ্লিট হয়ে গেল তোমার, ঠিক আছে, ডেরিভেটিভ যখন কমপ্লিট হয়ে গেল তখন তুমি এইভাবে জিনিসটাকে, এটাকে চাইলে তুমি আরেকটা ব্র্যাকেটও, কমপ্লিট ব্র্যাকেটও দিতে পারো বা এরকমও দিতে পারো, কমপ্লিট দেওয়াটাই ভালো, অনেক স্কুল পছন্দ করে এটা, অনেক টিচাররা পছন্দ করে কমপ্লিট ব্র্যাকেট থাকবে। ভ্যালু বসিয়ে দেবে, ভ্যালু বসাবার পর ক্যালকুলেশন করে তোমার হোয়াট এভার দ্য থিংস উইল কাম আউট, ওকে, বেরিয়ে যাবে, সিম্পল। আরেকটা দেখি না, তোমাদের একটু চেনাশোনা একটু ভালো লাগবে। দ্য ভলিউম অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজিং অ্যাট এ রেট অফ 3 কিউবিক সেন্টিমিটার্স পার সেকেন্ড, ঠিক আছে। কি দিয়েছে দেখো, ভলিউম অফ দ্য স্ফিয়ার ইনক্রিজিং, তার মানে, আর এখানে ইউনিটটাও খেয়াল করো, ইউনিট খেয়াল করতে হবে, নাহলে তুমি প্রবলেমে পড়বে। কেন প্রবলেমে পড়বে, তোমাকে এখানে কোথাও বলেনি কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, ঠিক করে বুঝে নাও, ট্রিক্সগুলো বোঝো। তোমাকে কোথাও বলে দেয়নি কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে, ভলিউম অফ দ্য স্ফিয়ার বলেছে, ভলিউম অফ দ্য স্ফিয়ার v is equal to 4/3 pi r cube, ডান। ভলিউম অফ দ্য স্ফিয়ার বলেছে, ভলিউম অফ দ্য স্ফিয়ারের ইনক্রিজ হচ্ছে, ভলিউম অফ দ্য স্ফিয়ার চেঞ্জ হচ্ছে, কিন্তু কিসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে সেটা আমি জানবো কি করে, কার রেসপেক্টে ডেরিভেটিভ করব সেটা আমি জানবো কি করে, সেটা জানতে হলে তোমাকে জানতে হবে ইউনিটটার দিকে তাকাও, অ্যাট এ রেট অফ 3 কিউবিক সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে আমাকে বার করতে হবে ডিভিডিটি, ভলিউমকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করার পর তোমাকে ডিভিডিটির ভ্যালুও বলে দিয়েছে, যেটা তুমি পুট করবে। এই দেখো, ডিভিডিটি টাইমের রেসপেক্টে করবে, কি করে ডিসকাস, কি করে তুমি বুঝলে টাইমের রেসপেক্টে হবে, ওই যে ইনক্রিজিং রেটটা দেওয়া আছে সেই ইউনিটটা দেখে তুমি জানতে পারলে, জানলে। তাহলে 3 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, চলো টাইমের রেসপেক্টে হলো। কিন্তু এখানেই ম্যাথস না, ম্যাথসটা হচ্ছে সেকেন্ড পার্ট, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য সারফেস এরিয়া, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ সারফেস এরিয়া when the radius is 2 সেন্টিমিটার। তোমাকে আলটিমেটলি বার করতে হবে ডিএসডিটি, ঠিক আছে, তোমাকে ডিএসডিটি বার করতে হবে, কিন্তু সেটা তোমার ভলিউম থেকে এসে বার করতে হবে, ঠিক আছে। এবার তাহলে শুরু করা যাক, ঠিক আছে, নাকি ঠিক নেই কোনটা, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে তুমি আমাকে ক্রস করবে একটা জায়গাতে, তো স্যার যখন ডিএসডিটি বার করতে হবে তাহলে আমি ভলিউমে যাবো কেন, why should I go for the volume, তাই না, ভলিউমে আমি হাতই লাগাবো কেন, আমি ডাইরেক্ট করে দিই ডিএসডিটি,
তো দিয়েই দিয়েছে। প্রবলেমটা আমি তোমাকে এখানেই দেখিয়ে দিচ্ছি কেন। S is equal to 4 pi r square সারফেস এরিয়া লিখে দিলে। একটা স্ফিয়ারের সারফেস এরিয়া কত? 4 pi r square। ডান। ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু টি 8 pi r dr dt, 8 pi r dr dt। ব্যাস, তুমি আর এগোতে পারবে না। তোমার কাছে dr dt আছে? তোমার কাছে কি dr dt আছে? নেই। ঠিক আছে, এই জন্যই তোমাকে ভলিউম হয়ে যেটা ডেটা তোমায় গিভেন আছে তোমাকে সেইখান হয়ে আসতে হবে। তাহলে ভলিউমের পার্টে যাই। v is equal to volume of the sphere, v is equal to 4/3 pi r cube। ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু টি, dv dt ইকুয়াল টু 4 pi r square, 3 কেটে গেছে, 3 কেটে গেছে ডেরিভেটিভের পরে, 4 pi r square dr dt। dr dt ডেরিভেটিভের রুল হয়েছে, যেহেতু r আমার ভেরিয়েবল কিন্তু আমি তো r এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, তাহলে আবার r কিউবেরও ডেরিভেটিভ হলো, আবার শুধু r এরও ডেরিভেটিভ হলো, যেটা dr dt। ফাইন। এবার dv dt এর ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, এই যে দেওয়া ছিল প্রথমেই, দেখো একদম ফার্স্ট লাইনে ইনফরমেশন ছিল। তুমি dv dt এর ভ্যালু বসালে, সব বসানোর পর এখানে তুমি dr dt পেলে, দ্যাট ইজ 3/16 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। ইউনিটও চেঞ্জ হয়ে গেল, dr dt না, dr, r ফর লেন্থ সেন্টিমিটারে আছে, t ফর টাইম সেকেন্ডে আছে, সেন্টিমিটার পার সেকেন্ড dr dt। এবার সেই ভ্যালুটা নিয়ে এসে তুমি এখানে পুট করো, সেই ভ্যালুটা নিয়ে এই যে ds dt করেছিলে তুমি, সেখানে নিয়ে এসে তুমি ভ্যালুটা পুট করলে। পুট করে কি পেলে? 3 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, 3 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড তুমি ইউনিট পেলে। ঠিক আছে, তুমি বলে সেন্টিমিটার স্কোয়ার কেন, সেন্টিমিটার না কেন? সারফেস এরিয়া না, এরিয়ার ইউনিট কি হয়? লেন্থ ইন্টু লেন্থ, মিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার। তো সারফেস এরিয়া আছে, তার জন্য সেন্টিমিটার স্কোয়ার। নিচে টি আছে, টাইম আছে, তাহলে তার জন্য কি আছে, কি হলো, সেকেন্ডটা চলে এলো। ক্লিয়ার? নেক্সট দেখি আরেকটা। ল্যাঙ্গুয়েজটা ঠিক করে পড়তে হবে। ল্যাঙ্গুয়েজটা পড়লে তুমি জানতে পারবে, ল্যাঙ্গুয়েজটা ঠিক করে পড়লে তুমি জানতে পারবে কার রেসপেক্টে ডেরিভেটিভ হবে না কি হবে, তুমি কোথায় কি ভ্যালু বসাবে, সেগুলো সব ল্যাঙ্গুয়েজেই দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমাকে পড়তে হবে ভালো করে। যদি ঠিক করে না পড়ো, তোমার কখনো এটা সলভ আউট হবে না। ক্লিয়ার? For the curve y is equal to 5x minus 2x cube. For the curve y is equal to 5x minus 2x cube. একটা কার্ভ আছে, ইকুয়েশন দিয়েছে। If x increases at a rate of 2 unit per second, তুমি জেনে গেলে t এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। ঠিক আছে, 2 unit per second চেঞ্জ হচ্ছে। Then find the rate of change of the slope when the curve when x equal to 3। তোমাকে রেট অফ চেঞ্জ অফ কার্ভ বার করতে হবে যখন x এর ভ্যালু 3। কিন্তু আমি আগেই বললাম, আগের ম্যাথটাও দেখলে, ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না, আমাকে করে তারপর যেতে হবে। তাহলে y is equal to কি, স্লোপের ব্যাপারটা তো তোমরা ভুলে মেরে দিয়েছো নিশ্চয়ই, তাই তো? ভালো, গিভেন হচ্ছে এটা, y is equal to 5x minus 2x cube। ঠিক আছে, তাহলে স্লোপ কত হবে? স্লোপ ফরম্যাটে নিয়ে এলে কি হবে তোমার? ভুলে গেছি স্লোপ ফরম্যাট। স্ট্রেট লাইনের স্লোপের ফরম্যাটটা কি ছিল আমাদের? y is equal to mx plus c, y is equal to mx plus c। ঠিক আছে, এমটা এখানে স্লপ ছিল, যাই হোক। তাহলে যদি সেই ফরম্যাটে আমরা নিয়ে যাই, তাহলে আমরা কি পাচ্ছি? স্লপ ইজ ইকুয়াল টু 5 মাইনাস এক্স স্কোয়ার, 5 মাইনাস এক্স স্কোয়ার, সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করে দিলাম।
5 মাইনাস এক্স স্কোয়ার, সেটা কি দিয়ে ডিনোট করলাম আমরা? এক্স দিয়ে আমরা ডিনোট করে দিলাম। ডান। এক্স দিয়ে ডিনোট করলাম, হয়ে গেল ডিনোট, যা খুশি। এবার এটাকে ডেরিভেটিভ করো। এটা ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করার পর তুমি কি পাবে? ডেরিভেটিভ ডিএসডিটি পাবে। ডিএসডিটি ডেরিভেটিভ কত হচ্ছে আর নিশ্চয়ই আমার বলার দরকার নেই। কত হচ্ছে? 0 মাইনাস 12x ইন্টু ডিএক্সডিটি, টি এর রেসপেক্টে হয়েছে না। সো 5 এর ডেরিভেটিভ 0, মাইনাস এলো, 6 সামনে ছিল, এক্স স্কোয়ারের 2 সামনে এলো, এক্স রয়ে গেল 12x, আর এক্স এর ডেরিভেটিভ ডিএক্সডিটি। ডান। এবার ডিএক্সডিটি কত সেটা তোমাকে বলে দিয়েছে। এক্স ইনক্রিজেস at a rate of 2 unit per second। তাহলে dxdt কত? 2 ইউনিট পার সেকেন্ড। সেটা বসিয়ে দাও, বসে গেল। আবার x is equal to 3 সেটাও দেওয়া ছিল, সেটাও বসে গেল। সব বসে যাওয়ার পর আলটিমেটলি কি হলো? -72 ইউনিট পার সেকেন্ড, -72 ইউনিট পার সেকেন্ড। দেখে নাও ক্যালকুলেশনটা। এইভাবে ম্যাথসগুলোকে পড়ে তোমাকে রীতিমতো বুঝতে হবে, ঠিক আছে? এরকম না যে ম্যাথসগুলো তোমাকে নর্মাল দেওয়া থাকবে, ইকুয়েশন ফর্মে দেওয়া থাকবে। এখানে আমার সব ম্যাথস ল্যাঙ্গুয়েজে থাকবে, সব ম্যাথস ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে? যখন তোমরা রেট অফ চেঞ্জ পড়বে, ল্যাঙ্গুয়েজে ম্যাথস থাকবে। তোমাকে ল্যাঙ্গুয়েজ থেকে তোমাকে কি গিভেন আছে, কি বার করতে হবে, ঠিক আছে, আর কিসের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এটা তোমাকে ল্যাঙ্গুয়েজ থেকে বুঝে নিতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান নট ডু। চলো আরেকটা ভাষা নিয়ে ডিসকাস করি। লেন্থ এক্স অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজিং অ্যাট এ রেট অফ 5 সেন্টিমিটার পার মিনিট। তাহলে লেন্থ ডিক্রিজ করছে, ইউনিটটা খেয়াল করো, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে dx dt হচ্ছে -5 সেন্টিমিটার পার সেকেন্ড। তুমি বলে স্যার কি করে? লেন্থ x, এদিকে ভ্যালু কত? 5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে অবভিয়াসলি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতেই হবে তোমাকে। তাহলে dx dt আমি লিখে রাখলাম, যেহেতু ডিক্রিজিং আছে -5 সেন্টিমিটার পার মিনিট, হয়ে গেল। Width y is increasing at a rate of 4 সেন্টিমিটার পার মিনিট। তার মানে আরেকটা ভেরিয়েবল আছে তোমার, দ্যাট ইজ y। y কেও তুমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে। y টা কি আমার? width। এটাও কিসের? y হচ্ছে, এটা আমার কিসের রেসপেক্টে ডেরিভেটিভ হবে? এটাও t এর রেসপেক্টে হবে। কেন হবে? যদি কোশ্চেন করো একই আনসার। রেটটা কত দিয়েছে? 4 সেন্টিমিটার পার মিনিট, টাইমের ইউনিট আছে পারে, তার মানে আমি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। dy dt 4 সেন্টিমিটার পার মিনিট হলো। আর এটাও দিয়ে দিয়েছে যে নর্মাল অবস্থায় x is equal to 8 স্টার্টিং এর আগে, চেঞ্জের আগে, y is equal to, মানে লেন্থ is equal to 8, y is equal to 6, এটাও দিয়ে দিয়েছে। এত কিছু তোমাকে গিভেনে আছে। এবার তুমি শুরু করবে। তাহলে এরিয়া is equal to xy, সবাই জানি আমরা, এরিয়া is equal to xy। তাহলে যদি t এর রেসপেক্টে এরিয়াকে করি, আচ্ছা তুমি বলবে এরিয়া কেন করলে? এরিয়া না বার করলে আমার হবে? আমাকে দিয়েছে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য এরিয়া। এরিয়ার চেঞ্জ কতটা হবে? রেট অফ চেঞ্জ বার করো। তাহলে a is equal to xy, t এর রেসপেক্টে ডেরিভেটিভ dA dt is equal to x dy dt plus y dx dt। নিশ্চয়ই বলার প্রয়োজন নেই এটা কি হয়েছে, y is equal to uv, y is equal to uv, ঠিক আছে? এটার ডেরিভেটিভের যে রুলসটা ছিল সেটা এখানে অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হয়ে আর কিচ্ছু নেই। এখানে যা যা এলো অ্যাপ্লাই করে দেখো সব কটার ভ্যালু তোমার আগে থেকে লিখে রাখা আছে। পুট দ্য ভ্যালু, জাস্ট ভ্যালুগুলো পুট করলে সিম্পল তোমার হয়ে গেল। এত সিম্পল ভাবে যে ম্যাথসগুলো দেখাচ্ছি এগুলো কোনো না কোনো এক্সামে এসে গেছে আগেই, ঠিক আছে? ইম্পর্টেন্ট সব কটাই, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এই জন্যই দেওয়া এরকমভাবে। একদম ইয়ারের কোয়েশ্চেন হিসেবে আমাদের নিয়ে আমরা ডিসকাস করছি। এবার নেক্সট যেটা আসছে আমরা, ঠিক আছে, ক্যালকুলেশন দেখা যাচ্ছে বাট এটাও কম্পার্টমেন্টাল এক্সামে এসে গেছে। দ্য রেডিয়াস আর অফ দ্য রাইট সার্কুলার কোন
ফর্মুলা মুখস্থ করে নাও, কি হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো 1/3 পাই আর স্কোয়ার। তুমি স্যার 1/3 কেন নেবো, লাস্ট লাইনটায় আসো, ইটস ভলিউম, একটা ভলিউমের কথা লেখা আছে। আমরা কি জানি কোণের তোমার রাইট সার্কুলার কোণের ভলিউম কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ, যাকে পরে ডিসকাস হবে। রেডিয়াস r of the right circular cone is decreasing at a rate of 3 cm per minute। তার মানে dr dt দেওয়া আছে তোমার কাছে, dr dt, আর সেটা ডিক্রিজ করছে, তাহলে dr dt minus 3 cm per minute হলো। and its height is increasing at a rate of 2 cm per minute। হাইট ইনক্রিজ করছে, রেট দেওয়া আছে, তার মানে dh/dt ও তোমাকে করতে হবে। চলো dh/dt 2 সেন্টিমিটার পার মিনিট, ঠিক আছে, ইনক্রিজিং এই জন্য প্লাস সাইন সামনে, কোনো সাইন নেই মানে প্লাস আছে হলো। when r is equal to 9 centimeter and h is equal to 6 centimeter, r 9 h 6, যেটুকু ভ্যালু আমার বাকি ছিল দরকার সেইটুকুও আমার কভার করে দিল, ঠিক আছে। মানে একটা ম্যাথসেই তোমার পুরো কমপ্লিট হবে এগুলো। প্রথম ম্যাথসটা না, সেকেন্ড ম্যাথসটার মতো না যে এখান থেকে আমি ভ্যালু বের করব, সেটা গিয়ে আবার নেক্সট পার্টে গিয়ে আমি পুট করব, সেরকম কিছু না, ঠিক আছে। এই ম্যাথসগুলোতে ভ্যালু যেখানে দেওয়া আছে পুরো ভ্যালু একবারে আমি পাচ্ছি, এতটা ইজি আমি এক্সপেক্ট করছি না এক্সাম হলে। তো ওই যে একটু আগে যে ভলিউম দিয়ে তারপর সারফেস এরিয়ার ম্যাথসটা হলো, আমি এক্সপেক্ট করছি সেই টাইপের কোনো ম্যাথস এক্সামে, ঠিক আছে। কিন্তু ওই টাইপের ম্যাথসগুলো যেখানেই পাবে ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো তো করবেই, এগুলো দেখতেই পাচ্ছ সব করা কোনো না কোনো ইয়ারে আসছে। যাই হোক, ভ্যালুজ আমি সব পেয়ে গেছি, এবার ম্যাথস করার টাইম। ভলিউম অফ দ্য কোন 1/3 পাই আর স্কোয়ার এইচ, ভলিউমকে ডেরিভেটিভ করো ডিভিডিটি, কেন চেঞ্জ অফ ভলিউমই জানতে চেয়েছে। ডিভিডিটি মানে ভলিউমটা তুমি ডেরিভেটিভ করলে উইথ রেসপেক্ট টু টাইম, π/3 বাইরে নিয়ে নাও, দরকার নেই, কমন আছে, কনস্ট্যান্ট আছে, দিয়ে আবার সেই ইউভির ফর্মুলায় ডেরিভেটিভ হলো, ইউভি ডেরিভেটিভ হলো। ডেরিভেটিভ হওয়ার পর যখন এই লাইনে তুমি ডেরিভেটিভটা এখানেই হয়ে কমপ্লিট করে নিয়েছি আমরা, দিয়ে তারপর জাস্ট ভ্যালু পুট করবে, ক্যালকুলেশন করবে, ভ্যালু পুট ক্যালকুলেশন। এখানে জাস্ট আমার একটাই কথা বলা আছে, আগের ম্যাথসটা বলতে ভুলে গেছি, dr/dt -3 ছিল, তো তুমি যখন ভ্যালু পুট করবে সেখানেও কিন্তু -3 ভ্যালুটা পুট হবে, কারণ ডিক্রিজিং, ওরা যখন একটা ওয়ার্ড মেনশন করছে কোয়েশ্চেনে ডিক্রিজিং, তার মানে ওরা এক্সপেক্ট করছে যে তুমি সে অনুসারেই তুমি ম্যাথসটাকে তুমি করো, ঠিক আছে। যখন ডিক্রিজিং বলা আছে তার মানে তোমাকে ওরা এক্সপেক্ট করছে তুমি ডিক্রিজিংটাকে শো করো। আচ্ছা -3 দিয়ে তুমি শো করে দিলে, ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করার পর দেখা যাচ্ছে চেঞ্জ অফ ভলিউম, রেট অফ চেঞ্জ অফ ভলিউম -54 পাই সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, ঠিক আছে। আমি ইউনিটটা মনে ভুল লিখে ফেলেছি এখানে, আমরা তো এখানে মিনিটে করেছি আই থিঙ্ক সব কিছু, তাহলে -54 পাই সেন্টিমিটার কিউব পার মিনিট। ক্লিয়ার? এনি ডাউটস? ডাউট থাকলে বলো, কোনো ডাউট নেই? চলো ঠিক আছে, নেক্সট আমরা যাই। একটু হ্যাং করেছে আই থিঙ্ক, হ্যাং করে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, এবার একটুখানি আবার একটু হার্ড মনে হতে পারে, খুব ছোট ম্যাথসটা, কিন্তু আবার দেখো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। পার্টিকেল মুভস অ্যালং এ কার্ভ, একটা কার্ভ বরাবর পার্টিকেলটা মুভ করছে, ঠিক আছে। কার্ভ 6y is equal to x³ plus 2, find the points on the curve। এবারে তোমাকে কার্ভের উপর পয়েন্টস বার করতে হবে, at which y coordinate is changing 2 times as fast as x coordinate। কার রেসপেক্টে কি করতে হবে, কোথাও কি নেই, কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখা যাচ্ছে এখানে কার রেসপেক্টে কি করতে হবে না করতে হবে? না তো, আছে, এখানেও আছে কার রেসপেক্টে করতে হবে। এখানে ভাষাটা খেয়াল করো, লুক অ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ, y coordinate is changing 2 times
as fast as x coordinate। ঠিক আছে, আমি যখন রেট অফ চেঞ্জের ডেফিনেশন বলছিলাম তখন কি বলেছিলাম আমি বলেছিলাম চেঞ্জ ইন এ কোয়ান্টিটি ডিউ টু দ্য চেঞ্জ ইন অ্যানাদার কোয়ান্টিটি, এটা নর্মাল। তারপর এক্স ওয়াই দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে যে ডিওয়াই ডিএক্স মানে কি, চেঞ্জ ইন ওয়াই ডিউ টু দ্য চেঞ্জ ইন এক্স। ডিএক্স ডিওয়াই কি বলেছিলাম, চেঞ্জ ইন এক্স ডিউ টু দ্য চেঞ্জ ইন ওয়াই। এখানে যে লাস্ট লাইনে আমি যেটা আন্ডারলাইন করলাম, ঠিক আছে, সেখানে কি বোঝাচ্ছে, চেঞ্জ ইন ওয়াই ডিউ টু দ্য চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট, চেঞ্জ ইন ওয়াই ডিউ টু দ্য চেঞ্জ ইন এক্স কোঅর্ডিনেট। তার মানে আলটিমেটলি এখানে দেওয়া আছে কি, ডিওয়াই ডিএক্স। কি দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স। ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ক্লিয়ার হবে আমার। তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর গিভেন ইকুয়েশন হচ্ছে আমার এটা। স্টার্ট করো ডেরিভেটিভ, আর কি, গো ফর ইট। তাহলে ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 6y is equal to x cube plus 2 ছিল, ডেরিভেটিভ স্টার্ট। ডেরিভেটিভ করলে কি হচ্ছে, 6 into dy dx equal to 3x square। বোথ সাইড কাটাকাটি হয়ে গেল, dy dx এর ভ্যালু বসে গেল 2, বোথ সাইড কাটাকাটি হলো, কাটাকাটি হয়ে, ঠিক আছে, রিডিউসটা ইংলিশে বলতে হবে, কাটাকাটি হয়ে কি হবে, dy dx সব রিডিউস করে x square is equal to 4, that is x equal to plus minus 2, x equal to plus minus 2, ডান। এবার x এর দুটো ভ্যালু আমার কাছে আছে, x এর দুটো ভ্যালু আমার কাছে আছে, আর আমার লাস্টে জানতে চেয়েছিল যে y কোঅর্ডিনেটে কি চেঞ্জ হবে ডিউ টু দ্য চেঞ্জ ইন x কোঅর্ডিনেট। তাহলে x কোঅর্ডিনেটের চেঞ্জেসগুলো আমি জানি, একটা +2 একটা -2, ঠিক আছে। এবার এই যে +2 আর এই যে -2 একবার করে মেন ইকুয়েশনে বসিয়ে টেস্ট করে নাও। যখন আমি x is equal to 2 বসাচ্ছি আমাদের মেন গিভেন ইকুয়েশনে, আমার y এর ভ্যালু আসছে 5/3। তাহলে কোঅর্ডিনেট কত হয়ে গেল, 2, 5/3। যখন আমি x is equal to -2 বসাচ্ছি, ঠিক আছে, মেন ইকুয়েশনে, তখন আমার আসছে y is equal to -1। তাহলে কি হচ্ছে, -2 -1। তো আমার থেকে তো কোঅর্ডিনেটস জানতে চেয়েছিল, ফাইন্ড দ্য পয়েন্টস, ফাইন্ড দ্য পয়েন্টস বলেছিল। তাহলে আমার কোঅর্ডিনেটগুলো কি কি হচ্ছে, তো পয়েন্টগুলো কি কি হচ্ছে, একটা -2 -1, আর হচ্ছে 2, 5/3, দুটো আমার কমপ্লিট, ঠিক আছে। আস্তে আস্তে আমরা একটু বড় সাইজে যাচ্ছি, you know that very well, everywhere nowadays size does matter। তো ছোট ছোট ম্যাথস হয়, ছোট ছোট ম্যাথস হয়, কিন্তু ইভালুয়েটার্স বলো বা যাই বলো, যারা কোশ্চেন পেপার বানায়, তারা মনে করে যে ম্যাথস যদি একটু বড় করে হয় তাহলে ম্যাথসটা একটা সৌন্দর্য থাকে, ঠিক আছে, তারই রেসপেক্টে এটা। ইফ ইকুয়াল সাইডস অফ এ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল আর ফিক্সড বেস উইথ ফিক্সড বেস 10 সেন্টিমিটার। চলো এখানেই থামি আস্তে করে। একটা আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল আছে, তার ইকুয়াল সাইডগুলো এক্স করে ধরে নিলাম, দেওয়া তো নেই ভ্যালু, তাহলে ইকুয়াল সাইডসগুলো কি আমার এক্স। বেস কত, 10, বেস বিসি 10। এবার যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি উপরের ভার্টেক্স থেকে, তাহলে এই বেসের যে 10টা 5 5 হয়ে ডিভাইড হয়ে যাবে, 5 5 হয়ে দুটো পার্টে ভাগ হয়ে যাবে। লিখে দাও, পরে ডিসকাস করব, জাস্ট ডিভাইড করে রেখে দিলাম, কি কাজে লাগবে পরে ভাববো। আর ইনক্রিজিং দ্য ইকুয়াল সাইডস অফ আইসোস্কেলাস ট্রায়াঙ্গেল with the fixed base are increasing at a rate of 4 cm/second। ইকুয়াল সাইডগুলো ইনক্রিজ করছে at a rate of 4 cm/second। মানে সোজা কথায় তোমাকে বলে দিয়েছে যে তুমি যদি ইকুয়াল সাইডকে x ধরো, তাহলে তোমাকে আগে dx dt বার করতেই হবে, with respect to টাইম ডেরিভেটিভ করতেই হবে, আর সেটার ভ্যালু কত, 4 cm/second দিয়ে দিয়েছে, রেখে দাও। How fast is the area of the triangle increasing at an instant when all sides become equal?
ঠিক আছে, মজার কোশ্চেন, ল্যাঙ্গুয়েজটা বোঝো। হাউ ফাস্ট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইনক্রিজিং, মানে আলটিমেটলি তোমাকে ডিএডিটি চাইছে, তোমার থেকে ফাইনাল রেজাল্ট চাইছে ডিএডিটি, কিন্তু কন্ডিশন হচ্ছে যে অল সাইডস আর ইকুয়াল হয়ে যাবে, সবকটা সাইড কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এবার অল সাইডস আর ইকুয়াল যখন বলেছে, ঠিক আছে, এই ইকুয়াল সাইডস গুলো কত, ভ্যালু কত হবে, এই ইকুয়াল সাইডস গুলোর ভ্যালু হবে 10, প্রত্যেকটা সাইড তাহলে 10 করে হয়ে যাবে। তাহলে স্যার 10ই কেন, বেশি না কেন, কম না কেন, হঠাৎ 10 কেন? ম্যাথসের ল্যাঙ্গুয়েজ দেখো, ফার্স্ট লাইন, উইথ ফিক্সড বেস 10 সেন্টিমিটার, উইথ ফিক্সড বেস 10 সেন্টিমিটার, বেসের ভ্যালু আমার পাল্টাবে না, শুধু দুখানা সাইডের ভ্যালু, যে ইকুয়াল সাইডস গুলো ছিল সেগুলোর ভ্যালু চেঞ্জ হবে, ঠিক আছে, 4 সেন্টিমিটার পার সেকেন্ড এই রেটে। সেগুলো কতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ তিনটে সাইড সেম না হয়ে যাচ্ছে। এবার বেস তো চেঞ্জ হবে না, বেস তো 10ই থেকে যাবে, তাহলে বাকি যে সাইডগুলো যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো এসে 10-এ এসে থামবে, এই জন্য অল সাইড তখন কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ডান। এবার এই ম্যাথটা করতে হলে আমাদের প্রথমে পারপেন্ডিকুলারের লেন্থটা বার করে নিতে হবে। পারপেন্ডিকুলারটা কত, আমরা পাইথাগোরাস থিওরেম জানি, আমরা যদি পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমার কত আসছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি যে কোনো ট্রায়াঙ্গেল নিচ্ছি এবিডি, এবিডি এই সাইডের ট্রায়াঙ্গেলটা নিয়েছি, মানে বোথ সাইড ট্রায়াঙ্গেল সেমই আসবে না, আমার এক সাইড নিলেই হবে আমার। এবিডি ইজ ইকুয়াল, এবিডি কি হচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ইকুয়াল টু 25 প্লাস এডি স্কোয়ার, এডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 25, ঠিক আছে। এবার তুমি বলে স্যার কেন করলাম, করার কারণটা এখানে আসি। তাহলে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কত, তুমি হঠাৎ করে এডি কেন বার করলে, তুমি আমাকে কোশ্চেন করতেই পারো। আমরা জাস্ট ম্যাথটাকে ছোট করে নেওয়ার জন্য করলাম। কেন করলাম ম্যাথটাকে ছোট, আইসোস্কেলেস ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা আছে, তুমি না করছি না, কিন্তু সেটা বড্ড লেন্থি, এ বি ডি একটা ফর্মুলা আছে, ঠিক আছে, মনে রাখাটা ক্রিটিক্যাল, অর্ধেক সময় মনেই থাকবে না, যাদের মনে থাকবে তারা করো ডাইরেক্ট ম্যাথ, নো প্রবলেম, আমি আটকাচ্ছি না। কেন, একটা কথা মনে রাখবে যে এক একটা ম্যাথস অনেকভাবে করা যায়, ম্যাথস অনেকভাবে করা যায়, ঠিক আছে, একটা ম্যাথস যে একটাই প্রসেস হতে পারে পৃথিবীতে তা নয়, another process is there. Being a teacher আমি কখনোই বলবো না যে ভাই তুমি আমার প্রসেসেই ম্যাথটা করবে, ডেরিভেটিভ করতে দিয়েছে তোমার ডেরিভেটিভ করে দেখাতে হবে, আমি এটুকুই বলতে পারি। আমি কখনোই তোমাকে বলবো না যে ভাই তুমি আমার ম্যাথসে আমার প্রসেসেই করবে, না হলে তোমার ম্যাথস আমি কেটে দেবো, আই ক্যান নট সে লাইক দিস, ঠিক আছে। তো এরিয়া, আমরা এরিয়ায় আসছি, আমরা ফর্মুলাটাকে ইজি করে নিয়েছি, আমি আগেই বললাম যে আমরা চাইলে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল এরিয়ার ফর্মুলা ইউজ করতে পারতাম, কিন্তু সেটা হার্ড হয়ে যায়, স্টুডেন্টরা মনে রাখতে পারে না। সো আমরা প্রথমে হাইটটা বের করে নিলাম, দিয়ে হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে পুরো ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করে নিলাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস 10, হাইট এখনই তুমি বের করেছো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 25 আর হাফ হলো। দিয়ে হ্যাং করেছে আই থিঙ্ক, জাস্ট ওয়েট, এরিয়া কত দাঁড়ালো, এটা হচ্ছে তোমার এরিয়া দাঁড়ালো, ঠিক আছে। ডু দ্য ডেরিভেটিভ করে দাও, আর কিছু নেই ম্যাথসটা, এবার তুমি নিজে করতে পারবে। ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করে তোমার এটা এলো, ঠিক আছে, এটা তোমার ডেরিভেটিভ করে এলো, ভ্যালুজ আর অলরেডি অ্যাভেলেবেল, ডিএক্স ডিটি তোমার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, তোমাকে বলে দিয়েছে সব প্রত্যেকটা সাইড 10 সেন্টিমিটার হয়ে যাবে বলে দিয়েছিল, তাহলে এক্স এর ভ্যালু 10 হয়ে যাবে, এক্স এর ভ্যালু 10 হয়ে যাবে, তাই তো না, বলে তো দিয়েছিল, তাহলে এক্স এর ভ্যালু 10 হয়ে যাবে, dx dt given ছিল একদম প্রথমের দিকে, with fixed size 10 cm are increasing at a rate of 4 cm per second given ছিল, ভ্যালু পুট করে দাও,
ভ্যালু পুট হলো, রেজাল্ট এটা 40/√3 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে রেট অফ এরিয়া কি হচ্ছে, রেট অফ এরিয়া চেঞ্জেসটা কি হচ্ছে, ইনক্রিজিং। এখানে ইনক্রিজিং বলে দিয়েছিল, আমরা কিন্তু ইনক্রিজিং ডিক্রিজিং এর পার্টটা করছি না, এখানে ইনক্রিজিং বলেছিল বলে আমি জানি যে এখানে ইনক্রিজিং হচ্ছে। যদি এখানে রেট অফ চেঞ্জ বলতো শুধু, ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ দ্য এরিয়া, সেক্ষেত্রে আমিও জাস্ট ওয়ার্ডটা ইউজ করতাম রেট অফ চেঞ্জ অফ এরিয়া, আমিও ইনক্রিজিং ডিক্রিজিং ওয়ার্ডের দিকে যেতাম না। ঠিক আছে, এই কথাটা খেয়াল রাখবে। ওকে, ক্লিয়ার? হোপফুলি বুঝা গেছো। ভিডিও হ্যাং করেছে, মাঝে মাঝে হ্যাং করে যাচ্ছে, হোয়াট এভার। আমরা এবার নেক্সটে যাব। মেডিয়ান অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, খুব ইজি ম্যাথ। হ্যাঁ, তুমি বলবে অ্যাজ এ টিচার তো আপনার সব ইজি লাগবে, নট লাইক দ্যাট। ইজি আছে, তোমাদের এই নলেজগুলো আছে, ঠিক আছে, ক্লাস 10 লেভেলেই তোমরা এগুলো করে এসছো, তোমাদের এই নলেজগুলো আছে, ফর্মুলাসগুলো তোমাদের জানা আছে, এই জন্যই বলছি ইজি ম্যাথ। ঠিক আছে, এখানে শুধু ডেরিভেটিভটা তুমি এক্সট্রা করছো, কিসের রেসপেক্টে করছো সেটাই শুধু তুমি বলতে গেলে এবছর জানছো, আদারওয়াইজ এভরিথিং ইউ নো অলরেডি। মিডিয়ান অফ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজিং, মিডিয়ানটা ইনক্রিজ করছে, মিডিয়ান নিশ্চয়ই লেন্থ, লেন্থের রেসপেক্টে হবে, অ্যাট এ রেট অফ 2√3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে মিডিয়ান যদি লেন্থ হয়, ঠিক আছে, এবার ধরো তুমি লেন্থটাকে ধরলে, মানে লেন্থের রেসপেক্টে হয় মিডিয়ান, তুমি এটাকে এইচ ধরেছো, মিডিয়ানকে এইচ ধরা যায়, তাহলে ডিএইচডিটি। মিডিয়ান লেন্থ, কিন্তু আমরা এখানে এইচ ধরছি এক্স না ধরে, কারণ তোমরা খুব ভালো করে জানো মিডিয়ান মানে হচ্ছে হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে। ঠিক আছে, আবার ভিডিও হ্যাং করেছে, জাস্ট ওয়েট। মিডিয়ান তোমরা জানো কি হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল বলা হয়, এই জন্য আমরা এক্স বা আর অন্য কিছু না ধরে, এক্স এল এসব না ধরে ডিএইচডিটি ধরেছি, এইচটা হাইট, তাহলে মিডিয়ান এইচ ধরেছি। রেট অফ চেঞ্জ দেওয়া আছে, তাহলে টি এর রেসপেক্টে আমাকে ডেরিভেটিভ করতেই হবে, তাহলে ডিএইচডিটি হলো, রেখে দাও সাথে। এক্স স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 4। তুমি কোথায় কোথায় কি হলো কেসটা, সিম্পল। So it is my equilateral triangle. All sides are x. All sides are x. Okay. এখান থেকে যদি মিডিয়ান ড্র হয়, এখান থেকে যদি মিডিয়ান ড্র করি, তাহলে এ পাশটা হয়ে গেল x/2, এ পাশটাও হয়ে গেল x/2। এবার যদি আমি শুধু একটা ট্রায়াঙ্গেল এখান থেকে ধরে নিই, ধরো এ বি সি, এটা ডি, আমি শুধু ধরে নিলাম এ বি ডি, ট্রায়াঙ্গেল এ বি ডি যদি ধরি, ট্রায়াঙ্গেল এ বি ডি, ঠিক আছে, যদি ট্রায়াঙ্গেল এ বি ডি ধরি, তাহলে হাইপোটেনিয়াস এক্স স্কোয়ার, তাই তো, প্লাস হাইট স্কোয়ার মানে এইচ স্কোয়ার, প্লাস বেস স্কোয়ার, বেস কত আছে আমার x/2, এই যে আমার নতুন ড্রয়িং এ বেস হচ্ছে আমার x/2, তাহলে হোল স্কোয়ার করলে x²/4, ডান। তাহলে এটাই করা হয়েছে এখানে, করে x² মাইনাস x²/4, আমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করছি, যে সেখান থেকে হাইটটা বের করে নিলাম, হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল এক্স এর রেসপেক্টে বের করলাম। এবার এটাকে ডেরিভেটিভ করে দাও, এটাকে এবার সিম্পল ডেরিভেটিভ,
ঠিক আছে, তুমি বলবে কেন, কি লাভ হবে আমার ডেরিভেটিভ করে, কি লাভ হবে? ডেরিভেটিভ করলে আমি, দেখো এখানে তাকাও, শুধু এই জায়গাটা তাকাও, ঠিক আছে, ডেরিভেটিভ করলে আমি ডিএইচডিটি পাবো, এখানে গিভেন আছে, গিভেন আছে, উপরে দেওয়া আছে। এক্স এর ডেরিভেটিভ করলে আমি কি পাবো, ডিএক্সডিটি, ডিএক্সডিটি, ডিএক্সডিটি বের করতে দিয়েছে। তাহলে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করার পর সিম্পল একটাই ভ্যালু আছে গিভেন আমার, বসিয়ে বসিয়ে দিলাম, dxdt is equal to 4 সেন্টিমিটার পার সেকেন্ড, ফিনিশ। ঠিক আছে, সিম্পল। কেন, মনে একগাদা কোয়েশ্চেন আসবে, কেন, কেনর আনসারগুলো আমি কিন্তু ভালোভাবে তোমাদের যা যা কোয়েশ্চেন আসতে পারে মনে, সেগুলো কিন্তু আমি কেন হিসেবে এখনই ক্লিয়ার করে দিই। ঠিক আছে, ইফ দেয়ার ইজ স্টিল সামথিং, যে কারো কোনো কোয়েশ্চেন হচ্ছে বা কিছু হচ্ছে, কমেন্ট করতে পারো, বা আমরা যখন অফলাইন ব্যাচেসে আসবো, ঠিক আছে, ডিসকাস করবো অফলাইন, ঠিক আছে, তখনও তোমরা তোমাদের ডাউটগুলো এখানে ক্লিয়ার করে নিতে পারো। ঠিক আছে, ইজি। নেক্সট ম্যাথে যাই, এটা হোমওয়ার্ক হিসেবে রাখা হলো, বেশি কিছু না, ঠিক আছে, পেরে যাবে হোপফুলি। আরেকটা হোমওয়ার্ক করে শো করবে, পাঠিয়ে দিতে পারো, যারা অফলাইন ব্যাচেসে আছো তারা অফলাইনে আমার দেবে, যারা অনলাইনে আছো তারা আমাকে অনলাইন সেন্ড করতে পারো, বা কমেন্টে তোমরা ওইখানে পোস্ট করে দিতে পারো। ঠিক আছে, অবভিয়াসলি উই উইল রিপ্লাই। ঠিক আছে, আবার বলছি, যারা অফলাইন ব্যাচেসে আছো তারা অফলাইনে আমায় শো করে দেবে, যারা অনলাইনে আছো ভিডিও দেখছো তারা কমেন্টে পাঠিয়ে দিতে পারো বা আমরা সেন্ড করে দিতে পারো। ইনক্রিজিং ডিক্রিজিং আমি বলেছিলাম এই ভিডিওতে আমরা একদমই হাত দেবো না ইনক্রিজিং ডিক্রিজিংয়ে। ঠিক আছে, সিম্পল আমার এটা হলো কি রেট অফ চেঞ্জ। ঠিক আছে, জাস্ট ভিডিওটা ক্লোজ করার আগে ছোট্ট একটা কথা, ইনক্রিজিং ডিক্রিজিং যেটা আছে, এবার তুমি তো এখানেও দেখলে যে ইনক্রিজিং ডিক্রিজিং ছিল, তাহলে ওইখানে ওই পার্টটা আলাদা কেন, তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং পার্টটা ওখানে আলাদা কেন, জাস্ট আমি এটুকু এখানে বলে দিই যে দেখো এখানে রেট অফ চেঞ্জ নিয়ে আমরা ডিসকাস করলাম, ওখানে তোমার ডাইরেক্ট বলা থাকবে তোমাকে, মানে লাস্টের দিকে কোয়েশ্চেনের লাস্টে থাকবে যে ইনক্রিজিং হলো কত হলো, ডিক্রিজিং হয়েছে কনফার্ম করে দিচ্ছ প্রথমেই কতটা ডিক্রিজ হলো, শুধু তাই না ইনক্রিজিং এর রেঞ্জটা কি, ডিক্রিজিং এর রেঞ্জটা কি, এই টাইপের কোয়েশ্চেন ওইখানে এক্সট্রা থাকবে, যে এত থেকে এতর ভেতর তোমার ডিক্রিজ হচ্ছে, এত থেকে এতর ভেতর ইনক্রিজ হচ্ছে, তোমাকে বলে দিয়েছে ইনক্রিজ হবে, ফাইন, ডাইরেক্ট বলছে ম্যাথসেই তোমার গিভেন আছে এটা ইনক্রিজ হচ্ছে, আমরা দিয়ে দিলাম, তুমি আমাকে বলো কোথা থেকে কত, কোথা থেকে স্টার্টিং পয়েন্ট, কোথায় এন্ডিং পয়েন্ট ওর ইনক্রিজ করছে, ডিক্রিজ হচ্ছে কোথা থেকে কোথায়, কোন জায়গা থেকে ডিক্রিজটা স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে ডিক্রিজটা শেষ হচ্ছে, ফাইনাল পজিশন কি আছে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমার ইনক্রিজিং আর ডিক্রিজিং অর্ডারের যে মেন ইউএসবিটা আছে। ঠিক আছে, বোঝা গেল। আমরা নেক্সট ভিডিওতে এটা নিশ্চয়ই ডিসকাস করবো ওই চ্যাপ্টারটা নিয়ে, বা ওই পার্টটা নিয়ে। চ্যাপ্টার তো আমার একটাই আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ঠিক আছে, কিন্তু আমরা ওইখানে ওইটা নিয়ে ডিসকাস করবো। ফাইন, টেল দেন, বাই।